হ্যাঁ আমারও যায় নারী নির্যাতন করতো, হ্যাঁ মারে বোনের ছিলেন আমার যায় শুইত। আমি ঘরে থাকতে না বাজান, মানুষ ঘরে ঘরে থাই। কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলছিলেন ৭০ বছরের বৃদ্ধা আলেহা বেগম। যে ছেলেকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছেন, যার মাথার ওপর থেকে ১ বছর বয়সে সরে গিয়েছিল বাবার ছায়া, আজ সেই ছেলের বিরুদ্ধেই তুলতে হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ। এ যেন কোনো সিনেমার গল্প নয়, নরসিংদীর মাধবদীর এক অসহায় মায়ের বাস্তব জীবন। আমার বাড়ি নেই, ক্ষেত নেই, সব শেষ করছি আমি, জীবনের কামাই যা আছিল আমার সব শেষ। অনেক বাজান ১ বছর তুই বাপ মারা গেছে। আলেহা বেগমের স্বামী মারা যান যখন রাজুর বয়স মাত্র ১ বছর। স্বামীহারা সেই নারী মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, কখনো ধার করে, কখনো মানুষের সাহায্য নিয়ে, কখনো না খেয়েও সন্তানকে বড় করেছেন। মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন তার ভরসা হবে, কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। হ্যাঁ ৫০০ টাকা দিলে দল বল লইয়া গাজার বড়ি খাইয়া, চা বিড়ি খাইয়া একবার শেষ। মানসির তোরা দেখলে হ্যাঁ আমার লড়ে সুস্থ যায়, ফুত আমার মার লড়ে সুস্থ যায়, বোনের লড়ে সুস্থ যায়। হ্যাঁ খালি এইটা কয়। আমি যখন ঘরে থাই না রাত তুলি, আমি ওই বাইরে বাইরে ঘুরি। আর রাত তুলি মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রাজু মিয়া নেশার টাকার জন্য প্রায় মায়ের ওপর চালায় মানসিক ও শারীরিক নির্যাতন। টাকা না পেলেই শুরু হয় গালিগালাজ, ভাঙচুর আর মারধর। কিন্তু গত ২২ জুন সকালে অভিযোগের মাত্রা ছড়িয়ে যায় সব সীমা। মায়ের দাবি, মাদকের টাকার জন্য টাকা চাইতে এসে তাকে মারধর করে রাজু। এক পর্যায়ে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টাও করে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে। খালি হাঁটে 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 করে টাকা দে টাকা দে। আমি করতে আনি বাজান খুঁজে মাইজে আমি চাইল এনে দেয় আমার, কি টাকা পয়সা দেয় বেড়ারা। এক মুঠ চাইল দেয়, কেন ঘরে গেলে মাপ দেয়, আর ঘরে গেলে আমি দুধে শুকিতে। এটা করে আমি এই জীবনটা শেষ করে আমি হাতে খাওয়াইতেছি। রোজা আইলে বাজান জাগার ক্ষেত্রে আমার মানসিক দেয়, এটা আমি চলি খাই, ২ সেরেনা দেই। হ্যাঁ খাইও আর সবুর মানে না। আলেহা বেগমের শুধু এক ছেলে নয়, রয়েছে আরো ২ মেয়ে। তারা বিবাহিত এবং শ্বশুর বাড়িতে থাকেন, কিন্তু অভিযোগ রয়েছে বোনেরা মায়ের খোঁজ নিতে বাড়িতে এলেও তাদের রেহাই মেলে না। নেশার টাকার জন্য তাদের কাছেও চাঁদার মতো টাকা দাবি করে রাজু। টাকা না দিলেই শুরু হয় হুমকি আর নির্যাতন। স্থানীয়দের ভাষ্য, বহুদিন ধরেই মাদকের কারণে বেপরোয়া হয়ে উঠেছে রাজু। তবে এবার যে অভিযোগ উঠেছে তা শুনে বিস্মিত পুরো এলাকা। আজও দাও ধরছে গলার মধ্যে, টেয়া দিত না মাইরে লাগবে। বাপ মারা গেছে শুরু পেলার তো, এর বাপ মারা যাওয়ার পরে এর মা লালন পালন করছে। এখন বাড়ির কাছে হলো বড় বোনের জামাইয়ের বাড়ি, বড় বোনের জামাইও দেখাশোনা করছে, অনেকই শাসন করছে। মানে এই কিন্তু ভালো হয় না। কয়েকবার ওই জেলায় যত লাইক আনছে, তারা চেষ্টা করছে, অনেকই পরিপূর্ণভাবে চেষ্টা করছে যে ভালো নিয়ে হয়, কিন্তু হ্যাঁ ভালো হইতেছে না। রাজু যে ছেলেটা, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি নেশাগ্রস্ত, বিভিন্ন খারাপ ছেলেপেলের সাথে চলাফেরা করে। আর একজন এর কোনো ভাই নাই, 2টা বোন, বোনে করে হ্যাঁ জ্বালাতন করে নেশার টাকার লাগিয়ে, আর মারে খুব মারধর করে। মারা বৃদ্ধ, এই বৃদ্ধ মা আমার কাছে গিয়ে কয়েকদিন কান্নাকাটি করছে যে আমার ছেলের ধইরা তোরা প্রশাসনও দিয়ে দে, নাইলে আমার ছেলের তোরা বিচার কর। এমন কয়েকবার বিচার আচার করা হয়েছে, 2-3 বার হেরে জেলখানায় দেওয়া হয়েছে, কিন্তু আইসা পরে 2-1 মাস থাকার পরে আইসা পরে। আজকে এই 4-5 দিন আগে আমার গিয়া কান্নাকাটি করে হইতেছে, এই নাকি আর মারে খুব মায়ের দূর করছে, এই একটা ঘুষি দেওয়া চোখের ফুলে এলেছে, এটিও দেখাইছে। মানে এর মায়ের আবেদন, আমরা সমাজবাসীর আবেদন, আমরা সমাজের বিচার করে পারতাছি না। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন যেন দ্রুত আইনের আওতায় নিয়ে যায়। ঘটনার পর মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আলেহা বেগম। নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আপনারা লাইনকে গিয়া পুলিশ আলার নিয়ে থাকবো।
অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেননি রাজু। তবে মায়ের আনা গুরুতর অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো জবাবও দেননি তিনি। 1 বছর বয়সে বাবাকে হারানো সন্তানকে মানুষ করতে নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছিলেন আলেহা বেগম। মানুষের কাছে হাত পেতে খাবার জোগাড় করেছেন, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন। সেই সন্তানের হাতেই আজ লাঞ্ছিত, অপমানিত আর আতঙ্কিত এক মা। প্রশ্নটা শুধু আলেহা বেগমের নয়, প্রশ্নটা সমাজের কাছে। মাদক যখন একজন মানুষকে মা বোন চিনতে দেয় না, তখন তার পরিণতির দায় কে নেবে? একজন বৃদ্ধা মা আজ বিচার চান, নিরাপত্তা চান, আর চান এমন এক শাস্তি যাতে আর কোনো মাকে বলতে না হয় নেশা খাইয়া মা বোন চিনে না। শাওন আহমেদ সাদ, মাধবদী, নরসিংদী।